শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপরে থাকবে বিস্তারিত। নির্বাচনের আগে আরও এক দেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ, আপনি কোথা থেকে আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশন অন করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে জল্পনা কল্পনা শেষ হচ্ছে না। এবার আরও একটি দেশে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা করল দেশটি। পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় ভিসা বিধিনিষেধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। লাইবেরিয়ায় আগামী মাসেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই গণতন্ত্রকে ক্ষুণ্ণ করার জন্য বিধিনিষেধ ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, লাইবেরিয়ায় ভিসা বিধিনিষেধ ঘোষণা করে বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে কয়জনের বিরুদ্ধে এই ভিসা বিধিনিষেধ আরোপ করা হয়েছে বা কাদের বিরুদ্ধে এটি প্রয়োগ করা হয়েছে তাদের নাম প্রকাশ করা হয়নি। যারা এই বিধিনিষেধের আওতায় পড়বেন তারা যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাবেন না বা তাদের ভ্রমণের ক্ষমতা সীমাবদ্ধ হয়ে যাবে। অবশেষে ঘোষিত এই নীতিটি লাইবেরিয়ার জনগণ বা সরকারকে লক্ষ্য করে দেওয়া হয়নি বলে জানিয়েছে ব্লিংকেন। তিনি বলেছেন, মার্কিন ভিসা নিষেধাজ্ঞাগুলোতে এমন লোকদের লক্ষ্যবস্তু করা হয়েছে যারা লাইবেরিয়ায় গণতন্ত্রকে দুর্বল করার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী প্রক্রিয়ায় কারসাজি বা কারচুপি, সহিংসতার ব্যবহার বা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য অন্য কোনো কার্যকলাপে জড়িত হওয়া। রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্র গত বছর লাইবেরিয়ার 3 জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহারের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মার্কিন নিষেধাজ্ঞার পর প্রেসিডেন্ট ওয়েহো অভিযুক্ত কর্মকর্তাদের বরখাস্ত করেন, যদিও তারা কোনো ধরনের অন্যায় করার কথা অস্বীকার করেছেন। লাইবেরিয়ায় আগামী অক্টোবর মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন এই নির্বাচনে সাবেক ফুটবল তারকা প্রেসিডেন্ট ওয়েহের জনপ্রিয়তার পরীক্ষা হবে। মূলত রাজনীতির অভিজ্ঞতার অভাব সত্ত্বেও কিছু উন্নতি করতে পারেন এমন আশা দেখিয়ে ওয়েহো ক্ষমতায় এসেছিলেন।